আমরা দ্বিঘাত সমীকরণের যে পর্যায়ক্রমিক আলোচনা করে আসতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়টা হবে যে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক। আমরা কয়েক ক্লাস আগে শিখছি সেই মূল এবং সহগের সম্পর্ক ব্যবহার করে কিভাবে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। আমরা রিভিশনের মতো করে মূল এবং সহগের সম্পর্কটা আরেকবার দেখে নেই। আমরা জানি এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখন আমরা যে মূল এবং সহগের সম্পর্ক দাঁড় করেছি, মূলদ্বয় যদি এক্স সাব ওয়ান আর এক্স সাব টু হয়, মূলদ্বয়ের সমষ্টি হবে মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ, আর মূলদ্বয়ের বিয়োগফল বিয়োগফল। এখন মূলদ্বয়ের যোগ, মূলদ্বয়ের যোগ কি হবে? এখন এখানে এক্স সাব ওয়ান এক্স সাব টু দিয়ে আমরা বুঝাইছি, আমরা মূলদ্বয়কে চাইলে আলফা এবং বিটা দিয়েও বুঝাইতে পারি, যেমন আলফা প্লাস বিটা। এখন মাইনাস বি বাই এ, বি দ্বারা কি বোঝায়? বি দ্বারা বোঝায় হলো এক্স এর সহগ, এক্স এর সহগ, আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ার এর সহগ। মূলদ্বয়ের গুণফল আমরা আলফা বিটা দিয়ে বুঝাচ্ছি এবার। এটা হলো সি, সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হচ্ছে চলক বর্জিত পদ বা চলকের পাওয়া শূন্য, আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে হচ্ছে মূলদ্বয়ের বিয়োগফল আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে নিশ্চয়ক, আমরা এটা নিশ্চয়ক বা পিথায়ক। এখন পিথায়কের বর্গমূল ভাগ এক্স স্কয়ারের সহগ। এই তো গেল মূলদ্বয়ের সাথে সহগের সম্পর্ক। এই যে বিষয়টা, আজ আমরা কি করব, এই ধারণাটা ব্যবহার করে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করা যায় সেটা শিখব। আমরা প্রথমে ধরে নেই যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, অঙ্ক করার সুবিধার্থে আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ প্রথমে ধরে নিচ্ছি। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কয়ার ফাইভ এক্স প্লাস সিক্স সমান সমান জিরো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করব। এখন এখানে মূলদ্বয় আমরা ধরছি কি আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ হচ্ছে 5 এবং এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ হচ্ছে কত হবে? এখানে এক্স স্কয়ারের সহগ অবশ্যই এখানে একটা 1 আছে, তাহলে হচ্ছে 1 সমান মাইনাস 5। আলফা বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল, ধ্রুবক হচ্ছে এখানে 6, এক্স স্কয়ারের সহগ 1 সমান 6। মূলদ্বয়ের বিয়োগফল হচ্ছে আলফা মাইনাস বিটা সমান পিথাগোরাসের বর্গমূল। পিথাগোরাস কি? পিথাগোরাস হচ্ছে নিশ্চয়ক, যেটাকে আমরা বি স্কয়ার মাইনাস 4 সি এ।
এখন বি স্কয়ার মাইনাস ফোর দিয়ে কি, বি মানে হচ্ছে 5 স্কয়ার, 4 4 মানে আর সি সি হলো ধ্রুবক 6, এই হচ্ছে 1। তো 25 বিয়োগ 24 সমান সমান 1। আমরা পিথায়ক বা নিশ্চয়কের মান পেলাম কি 1। এখানে আমরা লিখতে পারবো পিথায়ক অবলিক নিশ্চয়ক, আমরা পেলাম পিথায়ক অবলিক নিশ্চয়ক হচ্ছে 1। তো এখানে আমরা 1 পিথায়কের বর্গমূল, 1 এর বর্গমূল পি, এটা হলো এক্স স্কয়ারের সব 1, সুতরাং 1 এই আমরা পেয়ে গেলাম। এখন এগুলো ব্যবহার করে কিভাবে আলফা বিটার মান অর্থাৎ সমীকরণটির সমাধান করা যায় সেটা এখন আমরা দেখি। আলফা প্লাস বিটা সমান সমান -5, আলফা মাইনাস বিটা সমান সমান 1, আলফা বিটা সমান সমান 6, এটা হচ্ছে 1 2 3। এই হলো আমাদের তিনটা সমীকরণ। এখন আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে মূলদয়ের মান নির্ণয় করা। আর এখানে মূলদয় কি? মূলদয় হচ্ছে আলফা এবং বিটা, অর্থাৎ আমাদের এখন কাজ হবে আলফা এবং বিটার মান নির্ণয় করা। এখন আমরা চেষ্টা করি আলফা এবং বিটার মান নির্ণয় করা। আমরা সমাধানের বেশ কিছু পদ্ধতি জানি, তার মধ্যে অপনয়ন, প্রতিস্থাপন বা আর গুণন, যে কোনো পদ্ধতি। এখন দেখা যাচ্ছে 1 আর 2 সমীকরণ যদি আমরা খেয়াল করে একটু যদি বোঝার চেষ্টা করি বা একটু যদি আমরা ভাবি, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে আমরা যদি অপনয়ন পদ্ধতিটা এখানে প্রয়োগ করি খুব সহজে আলফা এবং বিটার মানটা বের করা যাচ্ছে। অপনয়ন পদ্ধতি 1 আর 2 করে 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করলাম। যদি যোগ করি আলফা প্লাস বিটা সমান -5, আলফা মাইনাস বিটা সমান 1, যোগ করলে বিটা বিটা 0, 2 আলফা সমান -4, অতএব আলফা সমান -2। আমরা আলফার মান পেয়ে গেলাম। আলফার মান কি? -2। এখন এই মান আলফার মানটা যে আমরা 3 নম্বরে বসাবো, কোথায় বসাবো? 3 নম্বরে। 3 নম্বরে আলফা সমান -2 বসিয়ে সেক্ষেত্রে কি পাবো? আলফা হচ্ছে -2 বসালাম, বিটা সমান 6 বা বিটা সমান 6, অতএব বিটা সমান -3। আমরা মূল্য কি পেলাম? -2 এবং -3। সুতরাং আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান -2, -3 আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল। এই হচ্ছে আমাদের কোন দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক ব্যবহার করে সমাধান করার একটা পদ্ধতি, এবং এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে দ্বিঘাত সমীকরণ, তারপরে হচ্ছে আমরা পরবর্তী যে ত্রিঘাত সমীকরণ এই সমাধানও এই পদ্ধতিতে করা যায়। তা আমরা এটা ক্রমান্বয়ে শিখবো। তা আজকে যে আমরা যে পদ্ধতিটা শিখলাম খুব সহজে এই পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারলাম এবং যথেষ্ট সহজভাবে আমরা সমীকরণের সমাধান বা মূলদয়ের মান নির্ণয় করলাম। তা আশা করি বিষয়টা ভালোই বোঝা গেছে, এবং ধারাবাহিক যে আমরা দ্বিঘাত সমীকরণ আলোচনা করে আসতেছি পর্যায়ক্রমিকভাবে, সেগুলো প্রতিটা ক্লাসই ভালো বোঝা যাচ্ছে, এবং এখান থেকে দ্বিঘাত সমীকরণের যে যাবতীয় যে বিষয় আমরা এটা শিখতেছি। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ।